দীর্ঘদিন ধরে রাশিফলের ভিডিও দেখে আসছি, কিন্তু সেই অর্থে রাশিফলের ভিডিও খুব একটা মিলছে না। বরং যতটা প্রেডিকশন করা হচ্ছে অল্পই মিলছে। এই অভিযোগ কিন্তু আপনাদের প্রায়ই থাকে, এবং এই অভিযোগ সেটা কিন্তু অমূলক নয়। তার যথেষ্ট কারণও রয়েছে। রাশিফল মানে হচ্ছে গোচরে গ্রহের অবস্থান, সেটার যেমন প্রভাব আপনার উপর পড়ে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলী গ্রহগত অবস্থান, গ্রহের দশা অন্তর্দশা, গ্রহ কোন নক্ষত্রে রয়েছে, কোন চরণে রয়েছে, এগুলি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আর রাশিফলের ভিডিও প্রস্তুত করার সময় এগুলি সম্পূর্ণ অজানা থাকে, তাই রাশিফলের ভিডিও খুব একটা মেলে না। তবে যে প্রসেসটি আমি এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব, এই প্রসেসটাতে কিন্তু 60-70% আপনার জীবনধারার সাথে ম্যাচ করবে। কারণ একে তো আমি নাক্ষত্রিক বা নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব, তাছাড়া যে প্রসেসে একটা জন্মকুণ্ডলী অধ্যয়ন করা হয় সেই প্রসেসটিকেও অনেকটাই ফলো করার চেষ্টা করব, এবং একটা স্টোরি টেলিংয়ের মাধ্যমে এই ভিডিওটি এগিয়ে যাবে না। স্বাভাবিক অর্থেই রাশিফলের যে সমস্ত ভিডিও আপনারা দেখেন সেখানে একটা স্টোরি টেলিং বা নিছক গল্প কথা থাকে, যেখানে শুভ খবরগুলিকে একটু হাইলাইট করার চেষ্টা, সেটিও ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারের মধ্যেই দেখতে পাওয়া যায়। কারণ সেই ধরনের কথা আপনাদের শুনতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে ওই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব না, নক্ষত্র অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। এবং যেহেতু এখানে কোনো রকম স্টোরি টেলিং থাকবে না, সুতরাং ভিডিওটা দেখতে হয়তো আপনাদের খুব একটা ভালো লাগবে না, কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারি, আমি যে বিষয়গুলি এই ভিডিওতে আলোচনা করব 60-70% আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করবে, এইটুকু নিশ্চয়তা অন্তত আমি দিতেই পারি। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই একটা সার্বিক আলোচনা খুব সংক্ষেপে করার চেষ্টা করব, তারপর নক্ষত্র ধরে ধরে পিন পয়েন্ট প্রেডিকশন করার চেষ্টা করব। আলোচনার বিষয় কন্যা রাশি, সেপ্টেম্বর মাস 2026। কন্যা রাশির 2026 সালে বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশি সাপেক্ষে যদি আপনারা দেখি, তাহলে কিন্তু দশমভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে, যেখান থেকে প্রফেশনের বিচার করা হয়। তবে এই মঙ্গল আপনাদের জন্য তৃতীয় পতি এবং অষ্টম পতি, খুব একটা শুভ গ্রহ নয়। তাহলে কর্মক্ষেত্রে এই মঙ্গল কিছুটা জটিলতা তৈরি করতে পারে, বাকবিতণ্ডায় আপনার জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটি কিন্তু ক্রিয়েট হওয়ার জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে। যদি আমরা দেবগুরু বৃহস্পতির কথা বলি, সেক্ষেত্রে কিন্তু কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সে একাদশ ঘরে অবস্থান করে রয়েছে, এবং কন্যা রাশির জন্য বৃহস্পতি সে কিন্তু অত্যন্ত শুভ গ্রহ। কারণ বৃহস্পতি আপনার 4 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরের মালিক। 4 নম্বর ঘর থেকে আমরা হায়ার এডুকেশন, বাড়ির অবস্থা, মা, জমি জমা, এই সমস্ত বিষয়ের বিচার করি। আর 7 নম্বর ঘর থেকে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য জীবন, বিবাহ, এই সমস্ত কিছুর বিচার করি। তাহলে দেবগুরু বৃহস্পতি চতুর্থ এবং সপ্তমের লর্ড হয়ে একাদশ ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। তাহলে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমানে বৃহস্পতির দশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আশা করা যায়। তবে নক্ষত্র সাপেক্ষে কিন্তু ফল কিছুটা তারতম্য ঘটবে। আমি নক্ষত্র ধরে যখন আলোচনা করব, তখন এক্স্যাক্টলি আপনারা বুঝতে পারবেন কোন নক্ষত্রের জন্য কী কী রেজাল্ট আপনাদের জীবনে চলে আসতে পারে। তবে ওভারঅল বৃহস্পতির দশা অন্তর্দশায় যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকা বর্তমানে যাচ্ছে, তারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। এরপর যদি আমরা শুক্রকে দেখি, তাহলে শুক্র সে কিন্তু আপনাদের রাশিতেই মাসের শুরুতে অবস্থান করে থাকবে। যদিও শুক্র কন্যা রাশির ঘরে নিজ ক্ষেত্রগত হয়, কিন্তু তারপরেও বলবো, যেহেতু শুক্র বুধের সাথে সুসম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক আছে, তাহলে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না। আর এই শুক্র 3 তারিখের পর থেকে কিন্তু তুলা রাশিতে অবস্থান করবে, অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে 2 নম্বর ঘর। 2 নম্বর ঘর থেকে আমরা অর্থ, সেভিংস, এই সমস্ত কিছুর বিচার করে থাকি। বাক্য, খাদ্যাভ্যাস, এই সমস্ত কিছুর বিচার আমরা দ্বিতীয় ঘর থেকে করি। তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র যখন 3 তারিখকে নিজের ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু এই গ্রহের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়।
যদিও নক্ষত্র অনুযায়ী ফল কিছুটা ভিন্ন হবে। যেমন কন্যা রাশিতে আপনারা প্রত্যেকেই জানেন 3টি নক্ষত্র রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। আপনাদের সবার যে একই রকম ফল আসবে তা কিন্তু নয়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। দেখুন, মাসের শুরুতে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত রবি সে আপনার দ্বাদশে অবস্থান করে রয়েছে। কন্যা রাশি সাপেক্ষে সিংহ রাশি হচ্ছে দ্বাদশ এবং দ্বাদশ ঘরে রবি স্বক্ষেত্রস্থ। জন্মস্থান থেকে যারা দূরে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে। যারা শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বল অবস্থাতে বর্তমান সময়ে রয়েছেন তাদের অসুস্থতা বর্তমান সময়ে কমতে পারে, কারণ এখানে রবি বিপরীত রাজ্য সৃষ্টি করে রেখেছে। তাছাড়া মান যশ খ্যাতি সেটাও কিন্তু আপনারা আশা করতে পারেন। তবে দ্বাদশ সবসময় নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো রবির মিশ্র ফল সেটা কন্যা রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত পেতে যাচ্ছেন। আর 16 তারিখের পর থেকে রবি যখন কন্যা রাশিতেই অবস্থান করবে তখন এর কিছু পজিটিভ ইম্প্যাক্ট বেশি মাত্রায় পাবেন। বুধ মাসের 8 তারিখ পর্যন্ত আপনার দ্বাদশে অবস্থান করে রয়েছে। বাইরে কোনো ভ্রমণ করার সুযোগ মাসের শুরুতে আসার জায়গা দেখতে পাওয়া যায়। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা বর্তমান সময়ে অর্থাৎ মাসের শুরুতেই পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। যারা বিদেশে যেতে চাইছেন বা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তারা মাসের শুরুতেই পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। তবে 8 তারিখের পর বুধ চিত্রা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা অপেক্ষাকৃত বেশি, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। দ্বাদশভাবে কেতু সেও কিন্তু অবস্থান করে রয়েছে। দ্বাদশভাবে কেতু স্বাভাবিক অর্থে রোগ আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে। তাহলে যে সমস্ত কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কেতুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদের যদি কোনো মেডিকেল ইস্যু বর্তমান সময়ে চলে সেক্ষেত্রে সঠিক ট্রিটমেন্টের অভাব বা ভুল মেডিসিনের জন্য রোগ দীর্ঘায়িত হওয়ার জায়গা সেটিও কিন্তু কেতুর প্রভাবে হতে পারে। এই কথাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কন্যা রাশির সাপেক্ষে রাহু সে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠ ভাব রোগ রিপু ঋণ, আর রাহু ষষ্ঠভাবে থাকা মানেই এই সমস্ত জায়গায় আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। শাস্ত্রে কিন্তু সেই কথাই বলে যে কোনো পাপক গ্রহ যদি পাপক গৃহে অবস্থান করে তাহলে ষষ্ঠ ভাবটিকে আমরা কিন্তু শুভ ঘর হিসেবে ধরি না। এই জায়গাতে রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। তবে হ্যাঁ, এই ঘর থেকে কিন্তু কম্পিটিশনের বিচার করা হয়। আপনাদের যদি কোনো চাকরির কম্পিটিশন থাকে তাড়াহুড়ো করবেন না এবং শর্টকাট পথ অবলম্বন করবেন না। রাহুর মধ্যে কিন্তু ছলনা কপটতা এই বিষয়গুলিও পর্যাপ্ত মাত্রায় রয়েছে। সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ক্ষেত্রে আসতে পারে। এবং রাশির সপ্তমে শনি অবস্থান করে রয়েছে। আপনার স্বামীর সাথে বা স্ত্রীর সাথে একটা ঠান্ডা যুদ্ধ এটা কিন্তু কন্টিনিউয়াস আপনাদের চলছে এবং এটা কিন্তু আরও দীর্ঘায়িত হবে, এ বিষয়েও কোনোরূপ ডাউট নেই। তাহলে সার্বিকভাবে কন্যা রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে গোচরে গ্রহগত অবস্থান সাপেক্ষে যে ফল আশা করতে পারেন সেটি বর্ণনা করার চেষ্টা করলাম। এটা কিন্তু আপনাদের জীবনে 30 to 35% ম্যাচ করবে। এখন যে আমি নক্ষত্র ধরে আলোচনা করার চেষ্টা করব এটা কিন্তু আপনাদের 60 to 70% ম্যাচ করবে। সুতরাং এই জায়গাটি খুব ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করবেন। যদিও এখন থেকে ভিডিওটি আর দেখতে খুব একটা ভালো লাগবে না। কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ 12 নম্বর নক্ষত্রে তাদের জন্য মঙ্গল সে কিন্তু মোটামুটি শুভভাবে অবস্থান করে রয়েছে। যদিও মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে খুব একটা ভালো নয়, কিন্তু বর্তমানে 10 নম্বর হাউসে অর্থাৎ কর্মক্ষেত্রে রয়েছে। সুতরাং প্রফেশনের ক্ষেত্রে একটা শান্তির পরিবেশ সেটা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। দীর্ঘদিন বাধা বিপত্তি ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যারা যাচ্ছিলেন তারা অন্তত মাসের শুরুতেই কিছুটা পজিটিভ রেজাল্ট কর্মক্ষেত্রে পাবেন মঙ্গলের প্রভাবে। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য বৃহস্পতি সে কিন্তু খুব ভালোভাবে নেই। বৃহস্পতি আপনাদের জন্য চতুর্থপতি এবং সপ্তমপতি বর্তমানে একাদশ ঘরে অবস্থান করে রয়েছে। কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতি নবতরা চক্রে বধ নক্ষত্র প্রাপ্ত হয়েছে। বধ নক্ষত্রে যখন কোনো শুভগ্রহ চলে যায় তখন কিন্তু শুভ ফল দেওয়ার ক্ষমতা সেটি হ্রাস পায়। তাহলে বাড়ির পরিবেশ আপনার পক্ষে থাকছে না। আর যেহেতু সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা এবং দাম্পত্য জীবন এই দুটি
গুরুত্বপূর্ণ বিচার করি, এই জায়গাতেও কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসার জায়গা দেখতে পাওয়া যায়। আর কন্যা রাশির সাপেক্ষে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান, তাহলে কিন্তু কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা একাদশভাবে উচ্চস্থ বৃহস্পতি থাকার পরেও খুব একটা পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু মাসের শুরুতেই পাবেন না, কথাটা খেয়াল রাখতে হবে। যদি আমরা রবির কথাটি খেয়াল করি, রবি কিন্তু পরম মিত্র নক্ষত্রে রয়েছে এবং বুধ সেও কিন্তু পরম মিত্র নক্ষত্রে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য। তাহলে যারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তারা কিন্তু বাইরের মানুষের পূর্ণ সহযোগিতা সেটি পেতে পারেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তারা কিন্তু ভালো অডিয়েন্স সেটা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়, মানুষের সাপোর্ট সহযোগিতা সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। আপনাদের মান যশ খ্যাতি সেটা কিন্তু বাড়ির বাইরে ক্রিয়েট হবে, বাড়ির পরিবেশ আপনার পক্ষে নাও থাকতে পারে, বাড়িতে সুনাম নষ্ট হলেও হতে পারে, কিন্তু বাইরের মানুষের সহযোগিতা হেল্প এটা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা পেতে যাচ্ছে। কেতু সেও কিন্তু মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। দ্বাদশভাবে কেতু মিত্র নক্ষত্র প্রাপ্ত হওয়া মানেই হচ্ছে শারীরিক সমস্যায় যারা রয়েছেন তাদের শারীরিক অসুস্থতা মিনিমাইজ হতে যাচ্ছে, এ বিষয়ে কোনো রূপ ডাউট নেই। রাহু সে কিন্তু বিপদ নক্ষত্রে আছে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য খুব একটা শুভ সময় মাসের শুরুতে অন্তত 8 তারিখ পর্যন্ত যাচ্ছে না। ষষ্ঠ ভাব সেখানে রাহুর অবস্থান, আর ষষ্ঠ ঘর থেকে রোগ রিপু ঋণ এই সমস্ত কিছুর বিচার হয়, এগুলি কিন্তু বাড়তে দেখা যাবে। গোপন শত্রুতা সেটা চলে আসতে পারে হঠাৎ করে, কোনো শারীরিক অসুস্থতা হঠাৎ করে আপনাদের জীবনে আসতে পারে। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো কাজ করার ফলে আপনি নিজেই নিজের ক্ষতি করে ফেললেন, এই ধরনের প্রবলেম সেটা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে চলে আসতে পারে। তাহলে এই জায়গাতে আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। শনির অবস্থান সেটিও উত্তর ফাল্গুনী নক্ষত্র সাপেক্ষে খুব একটা শুভ জায়গায় নেই, বরং বধ নক্ষত্রে রয়েছে। তাহলে স্ত্রীর সাথে মনোমালিন্য বা স্বামীর সাথে মনোমালিন্য হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। আর কন্যা রাশির সাপেক্ষে সপ্তমভাবে বুধ মাফ করবেন শনি অবস্থান করে রয়েছে, যেখান থেকে আমরা বিজনেস বা ব্যবসা এই বিষয়টির বিচার করি। ব্যবসা ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত সেটা কিন্তু মাসের শুরুতেই আপনি নিতে পারেন। তাহলে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভুল হতে পারে। বড় ডিল করার আগে দুবার আপনাকে ভাবতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন। তাহলে ওভারঅল কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য কিন্তু খুব একটা শুভ বার্তা মাসের শুরুতে আসছে না। 8 তারিখের পর আপনাদের অবস্থার পরিবর্তন সেটি কিন্তু ধীরে ধীরে হতে থাকবে। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেটি হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্র কন্যা রাশির 13 নম্বর নক্ষত্র। আপনাদের জন্য মঙ্গল সেও কিন্তু খুব একটা শুভভাবে নেই। খুব ভালোভাবে একটা কথা খেয়াল রাখবেন, কন্যা রাশির জন্য মঙ্গল সে কিন্তু যোগকারক গ্রহ নয়, সে তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি। তৃতীয় ঘর থেকে দ্রুততা, কমিউনিকেশন, সাপোর্ট, আপনার উদ্যোগ চেষ্টা, ভাই বোন, যানবাহন এই সমস্ত কিছুর বিচার করা হয়। তাহলে বাইক চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে, কারণ মঙ্গল এখানে কর্মস্থানে থাকলেও বিপদ নক্ষত্রে রয়েছে। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটা প্রবলেম হওয়ার জায়গা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। তাহলে কর্মক্ষেত্রে বা ভাই বোনের সাথে গোলযোগ, আপনার সহকর্মীদের সাথে সাপোর্টের অভাব, অফিস পলিটিক্সের শিকার, এগুলি কিন্তু কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আসতে পারে, যারা মঙ্গলের দশা এবং অন্তর্দশার মধ্যে যাচ্ছেন। এটা কিন্তু মাথায় রাখবেন। আমি এখানে 9টা গ্রহকে নিয়েই আলোচনা করব, কিন্তু যে গ্রহের দশা এবং অন্তর্দশা চলবে সেই গ্রহের রেজাল্ট বেশি মাত্রায় আপনার জীবনে প্রতিফলিত হবে, এই কথাটি কিন্তু আপনাদেরকে স্মরণ রাখতে হবে। হস্তা নক্ষত্রের জন্য বৃহস্পতি সে কিন্তু একটা ভালো জায়গায় অবস্থান করে রয়েছে, অর্থাৎ সাধক নক্ষত্রে আছে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যখনই সাধক নক্ষত্রে বৃহস্পতির মতো একটা গ্রহ চলে যাবে তখন কিন্তু সে আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা ডেফিনেটলি করবে। তাহলে কাজের জায়গায় আপনার কিছু ডিস্টার্ব ক্রিয়েট হলেও যেহেতু বৃহস্পতি আপনার চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি, তাহলে বাড়ির মানুষের হেল্প, আপনার লাইফ পার্টনারের হেল্প এটা কিন্তু আপনি পেতে যাচ্ছেন, এটাও কিন্তু অনেক বড় পাওনা। আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায় যখন
কাজের জায়গা এবং বাড়ির জায়গা দুটো ক্ষেত্রেই সমস্যা ক্রিয়েট হয়, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে কিন্তু বাড়ির পরিবেশ আপনার পক্ষে রয়েছে, সেক্ষেত্রে কর্মজীবনে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন সেটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। তাহলে হস্তা নক্ষত্রের জন্য দাম্পত্য জীবন, ব্যবসা ক্ষেত্র, বাড়ির পরিবেশ সেটা আপনাদের পক্ষে থাকছে। মায়ের স্নেহ ভালোবাসা সেটি আপনারা বর্তমানে পর্যাপ্ত মাত্রায় পাবেন। রবি এবং বুধ তারা কিন্তু মিত্র নক্ষত্রে অবস্থান করছে, তাহলে এটাও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ, অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। মানুষের সহযোগিতা সেটি কিন্তু আশা করা যায়। কেতু সে কিন্তু ভালো জায়গায় থাকছে না, তাহলে গোপন শত্রুতা সেটি কিন্তু আসতে পারে। হঠাৎ করে একটা শারীরিক অসুস্থতা, কাজ করার ইচ্ছার অভাব, ভুল মেডিসিনের প্রয়োগ সেটা কিন্তু কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসতে পারে। যে সমস্ত জাতক জাতিকা বর্তমানে কেতুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই দশা অন্তর্দশা উল্লেখ করছে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। রাশিফলের ভিডিও আমি যে কথাগুলি বলছি সবগুলি আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। যে গ্রহের দশা এবং অন্তর্দশা চলছে সেই গ্রহটি আপনাকে কি দিতে পারে এটাই কিন্তু আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে, এবং যে গ্রহ যে রেজাল্ট দিতে চলেছে এবং আমি যেটা বলছি সেটাই কিন্তু আপনাদের জীবনে বেশি মাত্রায় প্রতিফলিত হবে বা আপনারা অনুভব করতে পারবেন। এরপর যদি আমরা রাহুর অবস্থানটিকে দেখি, তাহলে হস্তা নক্ষত্রের জন্য রাহু সে কিন্তু সম্পদ নক্ষত্রে অবস্থান করছে। খুব ভালোভাবে বিষয়টি বুঝবেন। ষষ্ঠভাবে রাহুর অবস্থান, কিন্তু ষষ্ঠ ভাব মূলত রোগ রিপু ঋণ, কিন্তু যেহেতু সম্পদ নক্ষত্রে আছে সুতরাং প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা আপনাদের অনেক বেশি, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যে কোনো ধরনের এক্সাম যদি আপনাদের থাকে সেক্ষেত্রে কিন্তু সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট। তাছাড়া কর্মক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়ে রয়েছে, আপনি যদি ফাইট করে টিকে থাকতে পারেন এবং যে কোনো ডিসিশন একটু ধীরে সুস্থে নেন, সেক্ষেত্রে নিজেই আপনি আপনার কর্মজীবনের সমস্যাকে মিনিমাইজ করতে পারেন। এই সময়ে কিন্তু আপনাদের অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জায়গা সেটিও কিন্তু হতে পারে। রাহু আকস্মিকতার কারক গ্রহ। আপনি দেখছেন আজকে আপনার কর্মক্ষেত্রে চরম রকমের সমস্যা, কিন্তু দেখা গেল কালকেই আপনার কাজের পরিবেশ আপনার অনুকূলে আসছে। এই ধরনের ঘটনা সেটিও ঘটতে পারে। যে সমস্ত কন্যা রাশি হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা রাহুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কোনো কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা তাদের অধিক, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনাদের জন্য শনি সেও কিন্তু ভালো জায়গায় অবস্থান করছে, এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ। তাহলে লাইফ পার্টনারের সাপোর্ট এটাও কিন্তু আপনারা আশা করতে পারেন। বিশেষ করে যে সমস্ত কন্যা রাশি হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা চাকরি করছেন না, ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে শনিদেব রয়েছে, আপনারা কিন্তু বর্তমান সময়ে ধীরে সুস্থে সঠিক পরিকল্পনা করে এগিয়ে যেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে নতুন যদি কোনো পরিকল্পনা করে রেখেছেন সেটিকে কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা ডেফিনেটলি আপনাদের জন্য ফলপ্রসূ হতেই পারে সেপ্টেম্বর মাসে। এরপর যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেই নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র হচ্ছে 14 নম্বর নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে চিত্রা নক্ষত্রের জন্য মঙ্গল সে কিন্তু অত্যন্ত শুভভাবে অবস্থান করে রয়েছে। কর্মক্ষেত্রে চিত্রা নক্ষত্রের মানুষজন কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। কর্মক্ষেত্র মানে আমি ব্যবসা বলছি না, যারা চাকরি করছেন, সরকারি চাকরি বলুন বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বলুন, কর্মক্ষেত্রে কাজের পরিবেশ সেটি কিন্তু আপনার পক্ষে থাকছে। তাছাড়া কর্মক্ষেত্রে বর্তমান সময়ে আপনি এমন কোনো কাজ করে ফেলতে পারেন যা হায়ার অথরিটির সুনজরে চলে এলো, তাহলে কর্মক্ষেত্রে নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা বর্তমান সময়ে আপনাকে অদূর ভবিষ্যতে কোনো পুরস্কারে পুরস্কৃত করলেও করতে পারে, এই কথাটা খেয়াল রাখবেন। বৃহস্পতি সে একটু শত্রু ভাবাপন্ন হচ্ছে, কিন্তু খেয়াল রাখবেন চিত্রা নক্ষত্রের জন্য বৃহস্পতি সে কিন্তু শুভ গ্রহ। চিত্রা নক্ষত্র অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর মঙ্গলের সাথে বৃহস্পতির সুসম্পর্ক রয়েছে। আর বৃহস্পতি বর্তমান সময়ে উচ্চক্ষেত্রে অবস্থান করছে একাদশ ঘরে। তাহলে বৃহস্পতি যেহেতু একটু শত্রু ভাবাপন্ন হয়ে রয়েছে, সুতরাং বর্তমান সময়ে কর্মক্ষেত্রে আপনার কাজ একটু পরীক্ষার মধ্যে পড়তে পারে, এই কথাটা খেয়াল রাখবেন। যেহেতু একাদশভাবে রয়েছেন, প্রাপ্তের ক্ষেত্রে কিছুটা ডিলে এই বিষয়টি আসতে পারে, কিন্তু ওভারঅল আপনি যে লক্ষ্যে রয়েছেন সেই লক্ষ্য প্রাপ্তের ক্ষেত্রে বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষজন পেতে যাচ্ছে। বৃহস্পতির দশা অন্তর্দশায় আপনি কিন্তু শুভ ফল আশা করতে পারেন।
রবি এবং বুধ সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ অবস্থান করছে না। এই দুটি গ্রহই কিন্তু বধ নক্ষত্রে রয়েছে, দ্বাদশভাবে রয়েছে। দ্বাদশ ভাব সেটিও কিন্তু শুভ জায়গা নয়, সম্মান হানি হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। ভুল মানুষের সান্নিধ্যে আসার জায়গা সেটিও রয়েছে। বন্ধু বা কোনো হিতাকাঙ্ক্ষী মানুষের দ্বারা আপনাদের কোনো ক্ষতি সেটাও ক্রিয়েট হতে পারে। সুতরাং এই জায়গায় আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। হঠাৎ করে শারীরিক অসুস্থতা সেটা কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের জীবনে চলে আসতে পারে। যে সমস্ত চিত্রা নক্ষত্রের মানুষ রবির দশা বা বুধের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, কেতুর অবস্থান মোটামুটি ঠিকঠাক রয়েছে, রাহু সেও কিন্তু ভালো অবস্থানে রয়েছে। তাহলে চিত্রা নক্ষত্রের মানুষজন শুধুমাত্র হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যায় পড়তে পারেন। আদারওয়াইজ প্রত্যেকটা জায়গাতে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের শুভ পরিণাম আশা করা যায়। স্ত্রী বা স্বামীর কাছ থেকে একটা অযথা গোলযোগ সেটা কিন্তু ক্রিয়েট হতে পারে, কারণ শনিদেব 27 নম্বর নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্র থেকে বিষয়টিকে দেখলে প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।